ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন সেয়ারের সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। এ ঘটনায় ডেভিড লেমির নিন্দা করছেন ব্রিটিশ রাজনীতিবিদেরা। ইসরায়েলের নতুন ব্রিটিশ রাজনীতিকদের এ অবস্থান নতুন নয়। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথও ইসরায়েলকে পছন্দ করতেন না। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন নিজে কথা স্বীকার করেছেন। বেশ কয়েক মাস আগে লন্ডনে হাইফা টেকনিয়ান ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, প্রয়াত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসী সন্তান। শুধু তাই নয়, তিনি বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতেও দিতেন না। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে রাজা বা রানী সহ রাজপরিবারের সদস্যরা থাকেন। বর্তমানে রাজা তৃতীয় চার্লস রাজপরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে এখানেই থাকেন। ইসরায়েলের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছেন, রানী এলিজাবেথ ও তাদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। রিভলিন ইসরায়েলের 10ম প্রেসিডেন্ট ছিলেন। 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ 2022 সালে মারা যান। সাবেক এই ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, রানী কোনো আন্তর্জাতিক অনুষ্ঠান ছাড়া প্যালেসের ভেতরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না। মাঝে মধ্যেই মনে করা হতো রানী এলিজাবেথের সাথে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন ছিল। 70 বছর সিংহাসনে থাকাকালে তিনি 120টিরও বেশি দেশে ঘুরেছেন। জীবদ্দশায় লাখ লাখ মাইল ভ্রমণ করলেও কখনো ইসরায়েলে যাননি। রানীর মৃত্যুর পর প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেছিলেন, রাজপরিবারের সদস্যদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। রানী এলিজাবেথের ইসরায়েল সফর না করা নিয়ে 2012 সালে দেশটির প্রভাবশালী এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, যদি রানী ইহুদি রাষ্ট্র সফর করতে চাইতেন অথবা তার পরিবারের ঘনিষ্ঠ কেউ সেখানে যেতে চাইতেন, তাহলে তিনি জোর করে তা করতে পারতেন এবং নিজের ইচ্ছে পূরণ করতে পারতেন। কারো কারো ধারণা, ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে 1940-এর দশকে ফিলিস্তিনে যুক্তরাজ্যের ম্যান্ডেটের বিরুদ্ধে ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহের কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন রানী এলিজাবেথ। 1984 সালে জর্ডান সফর করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এ সময় ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশে উড়ে যেতে দেখে কতটা ভীতিকর ছিলেন তা নিয়ে কথা বলেছেন তিনি। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।